আমরা যারা ইমামতি করি, আমরা যারা মসজিদের দায়িত্ব পালন করি, আমরা বেশিরভাগ 99% ইমাম আল্লাহর খুশির জন্য ইমামতি করে না। 99% ইমাম, ইভেন এখানে আরো বেশি বলতে পারে 99.99%, ইমামেরা শুধুমাত্র ইমামতি করে তার দলের সন্তুষ্টির জন্য, মাতব্বরের সন্তুষ্টির জন্য, সভাপতির সন্তুষ্টির জন্য, সেক্রেটারির সন্তুষ্টির জন্য। ইনফ্যাক্ট এলাকার কোনো মানুষ যাতে তার দিকে আঙুল উঁচু করে কথা না বলতে পারে, তার প্রতি যেন নাখোশ না হয়, তারপরে যেন নারাজ না হয়, সেই সন্তুষ্টি অর্জনের জন্য ইমামেরা ইমামতি করে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইমামতি করে। এরকম ইমাম বাংলাদেশে খুবই কম, খুবই কম। যে 1000টা খুঁজেন তার মধ্যে একটা। আমার মনে হয় যদি একটা তালাশ করে, 1000টার মধ্যে যদি একটা তালাশ করে, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমরা টিকে যাবো ইনশাল্লাহ। কারণ আমরা যখনই কথা বলেছি, আজ আপনাদের 12 বছর আমি কথা শোনাচ্ছি, এই 12 বছরের কোনোদিন কোনো মসজিদে কোনো নেতাকে দেখে, কোনো ব্যক্তিকে দেখে, কোনো দলকে দেখে, কোনো দলের সাপোর্ট নিয়ে, কোনো ব্যক্তির সাপোর্ট নিয়ে আজ পর্যন্ত 12 বছরের মধ্যে আমি কথা বলি। আমার কথা আমার নিজের দলের বিরুদ্ধেও গেছে, আমার কথা আমার গোষ্ঠীর বিরুদ্ধেও গেছে, আমার কথা আমার নেতার বিরুদ্ধেও গেছে, আমার কথা আমার নিজের রিলেটিভ ব্যক্তিদের বিরুদ্ধেও গেছে। তারপরেও আমি কথা থামাই নাই, আমি কথা বলেছি আল্লাহ সন্তুষ্টি। আমি সেখানে বললাম যেই দেশের ইমামেরা মানুষের সন্তুষ্টির জন্য ইমামতি করে, সেই দেশের ইমামেরা খ্রিস্টবাদের বিরুদ্ধে তারা গবেষণা করবে না, তারা পড়বে না, তারা বলবে না। এই জন্য তো খ্রিস্টবাদ কায়েম হয়ে যাচ্ছে। খ্রিস্টবাদ, খ্রিস্টানরা যে ওপেন দাওয়াত দিচ্ছে, কেন? আমার আপনার দোষে আমরা সুযোগ করে দিয়েছি। এই কথাগুলি বলার পরে আমি যখন মূল আলোচনায় প্রবেশ করলাম, তখন বললাম যে দেখেন, আমি আবার গতকালকে একটা টুপিও কিনতে গিয়েছিলাম, ওই যে ভাইয়ের সাথে ওখান থেকে আসার পরে চলে গেলাম, ওখানে শীত দিল। তো সেখানে আমি দেখলাম যে আমাদের দেশে যারা বিজ্ঞ ওলামা একরাম আছে, যারা একেবারে এক নামে সারা বাংলাদেশের মানুষ তথা গোটা পৃথিবীর মানুষ যাদেরকে এক নামে চেনে, নাম বললেই চেনে। আমাকে আমার নামটা যদি বলেন, আমার নামটা একটা বেতরেও চেনে না। আমরা সেই মাপের লোক, আমরা সেই মাপের লোক না যে একটি মানুষ চিনি। কিন্তু যাদেরকে এক নামে গোটা পৃথিবীর মানুষ চেনে, তারা খ্রিস্টবাদের বিরুদ্ধে কথা না বলে তারা কথা বলে টুপি ছোট হবে নাকি বড় হবে। তারা কথা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে আসলে নবী, নাকি জন্মের আগে থেকেই নবী, নাকি জন্মের থেকে নবী। তারা কথা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নূরের তৈরি নাকি মাটির তৈরি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে, আমরা মুসলিম, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এই ব্যাপারে তারা কথা বলে। কেন জানেন? কারণ তারা যারা বিজ্ঞ ওলামা একরাম, যারা একেবারে গোটা পৃথিবী এক নামে চেনে, আমি নাম বলবো না এখানে, এইসব আলেমরা তারা এমন এমন চেয়ার দখল করে বসে আছে, যদি কথা হক কথা বলে আমার নাই ইমামতি চলে যাবে, সেই ভয় নাই আমি নাই বা করলাম, সমস্যা নাই, এই জন্য তো আমি হক কথা বলে যাচ্ছি। কিন্তু তারা ভয় করছে, তারা যদি হক কথা বলে তাহলে তাদের চেয়ার চলে যাবে। কেউ কেউ তো এমন আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একেবারে সভাপতি হয়ে বসে আছে, সারা বাংলাদেশ সুন্নাত রাষ্ট্রের সভাপতি হয়ে বসে আছে, নাম নাই বাবু। ভাই, আপনি সুন্নাত রাষ্ট্রের সভাপতি হয়ে বসে আছেন, তা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে 40 বছরের নবী, নাকি 27 বছরের নবী, নাকি 40 বছর, নাকি জিরো থেকেই নবী, এটা প্রমাণ করা আপনার কাজ না। আপনার কাজ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা, তার লক্ষ্যে আপনার কথা বলা, ঠিক কি না? এই কথা বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, সে জায়গায় কথা বলেন। খ্রিস্টানেরা কোরআনুল কারীমকে পোড়ায়, সে ব্যাপারে তারা কথা বলেন। আমি একটা সিক্রেট তথ্য আপনাদের কাছে ওপেন করি। আজকে এর আগেও হয়তো করেছি, আপনারা অত মনোযোগ দেন নাই, আজকে ওপেন করি, শুনেন। খ্রিস্টান যারা হয়, যারা খ্রিস্টান হয়, আমি
খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে অনেক প্রোগ্রামে আমার যোগ্যতা যতটুকু আছে ততটুকু কথা বলেছি, এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম যখন কথা বলেছেন তাদের সহমতে আমি থেকেছি।